অনেক আলোচনা জল্পনা কল্পনার পর অবশেষে ইলন মাস্কের স্টারলিংকে লাইসেন্স দিয়ে দিল ডক্টর ইউনূস সরকার। আজকে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস এই লাইসেন্সের কার্যক্রমে অনুমোদনে সই করেছেন, অর্থাৎ স্টারলিংক এখন বাংলাদেশে বৈধতা পেল। যখন ইলন মাস্কের স্টারলিংক বৈধতা পেল তখন অনেকগুলো প্রসঙ্গ নিয়ে আলোচনা হবে। এখন আলোচনা কিছুদিন আগে থেকেই শুরু হয়েছে। ইলন মাস্ক বাংলাদেশে স্টারলিংকের ব্যবসা কেন শুরু করলেন, এর সঙ্গে আরাকান আর্মিকে সুবিধা দেওয়ার কোনো সম্পর্ক আছে কিনা, এর সঙ্গে আমেরিকার সঙ্গে বাংলাদেশের সরকারের যে সম্পর্কের উন্নতি অবনতি সেগুলোর কোনো সম্পর্ক আছে কিনা, প্রশ্নগুলো সামনে এসে যায়। সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। বলছিলাম, ইলন মাস্কের স্টারলিংক বাংলাদেশে বৈধতা পেল। আজকে বাংলাদেশ সরকার এই লাইসেন্সটি কনফার্ম করেছে। বলা হচ্ছে যে স্টারলিংক বাংলাদেশের নতুন ইন্টারনেট সংযোজন। শ্রীলঙ্কার পরে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশে বৈশ্বিক এই স্যাটেলাইট ইন্টারনেট সেবাদান প্রতিষ্ঠান যাত্রা শুরু করলো। ডাক, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি বিষয়ক দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বলেছেন, জুলাই অভ্যুত্থানের সময়ে শেখ হাসিনা সরকারের উপর্যুপরি ইন্টারনেট বন্ধের প্রতিবাদে স্টারলিংক বাংলাদেশে আসার জন্য একটা গণদাবিতে পরিণত হয়েছিল। পাশাপাশি বাংলাদেশকে বিনিয়োগ বান্ধব হিসেবে একটা বার্তা পৌঁছে দেওয়ারও ইচ্ছা ছিল প্রধান উপদেষ্টার, সেই ইচ্ছা বাস্তবায়িত হলো। বলা হচ্ছে, স্টারলিংক এই ইন্টারনেট সংযোগ সরকার ইচ্ছা করলেও বন্ধ করতে পারবে না। ইন্টারনেট সংযোগ যেহেতু আমি দিতে পারবো, সেই সংযোগ বন্ধ করতে পারবে না, এই তথ্যে কোনো ঘাপলা আছে কিনা সেটাও ভেবে দেখার দরকার। কিন্তু স্টারলিংকের এই ইন্টারনেট যখন আসছে তখন অনেকগুলো প্রশ্ন সামনে আসছে। সাধারণ মানুষের থেকে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে, স্টারলিংকে সাধারণ মানুষের ব্যবহারের নাগালে থাকবে। শোনা যাচ্ছে বাসা বাড়িতে স্টারলিংকের সংযোগ নিতে হলে 15,000 টাকা মাসে ফি দিতে হবে। এর সংযোগ যে ডিভাইস, সেই ডিভাইসগুলো কিনতে প্রায় 40-50 হাজার টাকা খরচ হবে। এই খরচগুলো সাধারণ মানুষের দেওয়ার মতো সামর্থ্য আছে কিনা? কর্পোরেট জগতে এটা আকর্ষণের ব্যাপার হতেই পারে। আনইন্টারাপ্টেড ইন্টারনেট সেবা পাওয়ার জন্য কর্পোরেট কোম্পানিগুলো, বড় বড় প্রতিষ্ঠান এটা ব্যবহার করতেই পারে। কিন্তু সাধারণ মানুষের নাগালের মধ্যে যদি না আসে, তাহলে স্টারলিংক নিয়ে বাংলাদেশের সাধারণ মানুষের যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ হবে না, তেমনটাই জনগণের ভাষ্য। এই পজিটিভ আলোচনার পাশাপাশি নেগেটিভ আলোচনাও রয়েছে। বিভিন্ন দিকে আলোচনা শোনা যাচ্ছে যে স্টারলিংক বাংলাদেশে আসছে, এই স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার আরাকান আর্মিরাও করবে। মায়ানমারের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক রিবিল্ড করার চেষ্টা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের মাধ্যমে, এবং যুক্তরাষ্ট্রকে করিডোর দেওয়ার খবর আমরা গতকালকেই আলোচনা করেছি। করিডোর দেওয়া হয়েছে এবং করিডোরে কি আরাকান আর্মিকে মানবিক সহায়তা দেওয়ার জন্য করিডোর দেওয়া হচ্ছে। সেই কারণেই আলোচনা উঠেছিল যে স্টারলিংক বাংলাদেশে আসছে, যেটা গতকালকেও আলোচনা শুনেছি বিভিন্ন দিকে, যে স্টারলিংক বাংলাদেশে যখন আসছে তখন সেটার সুবিধাভোগী আরাকান আর্মিও হবে কিনা, তাদেরকেও এই সংযোগ ব্যবহার করতে দেয়া হবে কিনা, যার ফলে তারা ইন্টারন্যাশনালি কানেক্টেড হতে পারে, সেটা একটা বড় প্রশ্ন। আবার মায়ানমারের সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যে সম্পর্ক বিল্ড আপের খবর আমরা শুনছি, সেই খবর যখন শুনছি তখন আবার এই খবরও শুনছি যে নতুন করে 1,13,000 রোহিঙ্গা কিন্তু বাংলাদেশে
এসেছে, বাংলাদেশে প্রবেশ করেছে 1,13,000। দৈনিক সমকাল এই ব্যাপারে একটা একেবারে চিত্র আঁকিয়ে বুঝিয়ে দিয়েছে, সেই ফটোগ্রাফটা আপনারা দেখে নিতে পারেন। সেখানেই বলা হচ্ছে যে নতুন করে 1,13,000 রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। রোহিঙ্গা প্রত্যাবর্তনের যে আশা সরকার দেখিয়েছিল জনগণকে, সেই আশা তো একেবারে গুড়েবালি হয়ে গেছে। নতুন করে রোহিঙ্গারা বাংলাদেশে আসছে, আর নতুন করে রোহিঙ্গারা যখন বাংলাদেশে আসছে তখন আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের এই সম্পর্ক আদতেও কোনো কাজে লাগবে না। সেই আলোচনার মাঝেই এই আলোচনা ছিল যে স্টারলিংক আবার আরাকান আর্মিকে নতুন করে সুবিধা দেওয়ার একটা উপায় কিংবা একটা ওয়ে কিনা। যদি সেটা হয় তাহলে সেটা বাংলাদেশের জন্য ভালো কিছু হবে না, বাংলাদেশের জন্য খারাপ বার্তাই বয়ে আনবে। আর যদি সেটা না হয়, যদি স্টারলিংক শুধুমাত্র বাংলাদেশের মধ্যেই পরিষেবা দান করে থাকে এবং সেটা যদি বাংলাদেশের মানুষের জন্য সহজলভ্য হয়, একেবারেই সহজলভ্য নয়, প্রথমে বললাম যে 15,000 টাকা মতো লাগবে বাসাবাড়িতে আপনাকে প্রতি মাসে এর খরচ যোগাতে, সেটা সাধারণ মানুষের ব্যবহারের উপযোগী হবে না। মধ্যবিত্তরাও এটা ব্যবহার করতে পারবে না, একেবারে উচ্চবিত্তরা হয়তো ব্যবহার করতেও পারে। দর্শক, সব মিলিয়ে স্টারলিংক আসার এবং স্টারলিংককে এত দ্রুত লাইসেন্স দিয়ে দেওয়ার কারণগুলো যেগুলো উল্লেখ করলাম, সেগুলোর বাইরে আরও কিছু থাকতে পারে কিনা আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।